নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আজ বাংলার চাষিদের জন্য একটা দুঃসংবাদ। এই খবর আমরা রোজই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বৃষ্টির পূর্বাভাস, সেই বৃষ্টির পূর্বাভাস যার কথা বলা হচ্ছিল সেটা আজ থেকেই কিছু জেলায় শুরু হয়ে যেতে পারে। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর উপকূলের দুই জেলায় আজ হালকা বৃষ্টির পূর্বাভাস, এবং আজ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলায়, মানে উত্তরবঙ্গে। কাল থেকে কাল এবং পরশু বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস এইরকম পূর্বাভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারও কিছু জেলায় বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি, কিন্তু শুক্রবার অ্যাজ এ হোল আবহাওয়ার একটু উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আপাতত মূল ফোকাস বুধবার এবং বৃহস্পতিবার, এই দুদিন বেশ কিছু জেলায় মাঝারি বৃষ্টিও হতে পারে, যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বাকি জেলাগুলোয় হয়তো হালকা বৃষ্টি হবে। এখন দুদিনে যদি হালকা হালকা বৃষ্টি হয় তাতে সেটা মাঝারি হয়ে যেতে পারে দুটো দিন মিলিয়ে। আবার কোথাও যদি দুদিন মিলিয়ে মাঝারি বৃষ্টি হয় সেটা মিলিয়ে একটা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই, কিন্তু মাঝারি বৃষ্টির মানেও অনেক সময় দেখা যায় যে মাঝারি বৃষ্টি হয় সেটা প্রায় ভারীর সমান। আমরা এর আগে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে দেখেছিলাম কোথাও কোথাও 60 মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছে। 60 মিলিমিটার বৃষ্টিটা হয়তো ভারীর খাতায় পড়ে না, কিন্তু মাঝারির খাতায় পড়লেও সেটা প্রায় ভারী বৃষ্টি। কিন্তু মানে যেখানে চাষি তার সবজি চাষ করছেন বা সদ্য আলু বীজ বসিয়েছেন, সেখানে এই ধরনের বৃষ্টি হলে ব্যাপক ক্ষতি হবে। বিশেষ করে এই যে মেদিনীপুরের কথা বলছিলাম, পূর্ব মেদিনীপুর আজ থেকেই বৃষ্টি হতে পারে। এই জায়গাগুলোতে প্রচুর ফুল চাষ হয়, এই শীতকালীন ফুল, তার সেটা নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকছে। লঙ্কা চাষে বৃষ্টি জল পড়লে লঙ্কার বড়সড় ক্ষতি হয়, পচে যাওয়ার আশঙ্কা থাকে, লঙ্কার ক্ষতি হতে পারে। বিশেষ করে শীতের সবজি, দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড়ে বিপুল পরিমাণে সবজি উৎপাদন হয়। এই 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 জায়গাগুলো কিন্তু চাষিকে আগামী দুটো দিন খুবই দুশ্চিন্তায় রাখবে। আবহাওয়াবিদরা যে পরামর্শটা দিচ্ছেন যে যদি কোথাও ফসল তুলে নেওয়ার মতো সম্ভাবনা থাকে, সব ফসল তো তুলে নেওয়া যায় না, কিন্তু যেখানে যেখানে ফসল তুলে নেওয়ার সম্ভাবনা থাকছে সেখানে যেন তারা আজকের মধ্যে ফসল কেটে ফেলেন, সেই ফসল সরিয়ে দেন যাতে তাদের বৃষ্টির জল না পড়ে। দেখুন, বৃষ্টি হবে তার কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভারতের দিকে এগোচ্ছে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বলা যায় একটা উচ্চচাপ বলয় বঙ্গোপসাগরে রয়েছে, এবং এই দুয়ের প্রভাবে পূবালি বাতাস ঢুকছে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে পূবালি বাতাস ঢুকছে, এবং এত জলীয় বাষ্প, সে কারণেই এত কুয়াশা, সকাল থেকে এত কুয়াশা। হিমেল হাওয়ার গতি অনেক কম, সেই কারণেই তাপমাত্রাটাও ওই স্বাভাবিকের পাল্লার আশপাশেই রয়েছে। কিন্তু আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও বাড়বে। আগামী 2 থেকে 3 দিনে রাতের তাপমাত্রা, যেটা কলকাতায় আজকেও 14 ডিগ্রির নিচেই রয়েছে, সেটা আগামী কয়েকদিনে বাড়তে বাড়তে 16-17 ডিগ্রিতে পৌঁছবে। জেলার তাপমাত্রা যেটা 10-এর নিচে বা 10-এর ওপরে, সামান্য ওপরে রয়েছে, সেই তাপমাত্রাটাও বাড়তে বাড়তে 12-13-14 ডিগ্রিতে গিয়ে পৌঁছতে পারে। আগামী 20 তারিখ পর্যন্ত, 20 জানুয়ারি পর্যন্ত ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা নেই, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, প্লাস উচ্চচাপ বলয় বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলে আপাতত ওই শুকনো হিমেল হাওয়া যেটা আমরা গত কদিন ধরে পাচ্ছিলাম, গতকাল থেকে দেখবেন যে ঠান্ডাটা আছে, কিন্তু সেই ঠান্ডাটা খুব জোলো। এর কারণ ওটাই, যেহেতু রোদ উঠছে না, একটা দিনের দীর্ঘ সময় কুয়াশার আচ্ছাদন, এবং যেহেতু জলীয় বাষ্প রয়েছে, এই সব মিলিয়ে একটা ভেজা ভেজা ঠান্ডা, মানে নকল শীত বলা যেতে পারে। আসল শীত কি সেটা তো আমরা তার একদিন আগে, গত পরশু দিন পর্যন্ত টের পেয়েছি। শুকনো ঠান্ডা, চামড়ায় যেটা ফিল করা যায়, সেই ঠান্ডাটা ছিল। এবং এটাই আপাতত থাকবে, যে রাতের তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়বে, এবং দিনে যদি রোদ না ওঠে, দিনে যদি এরকম কুয়াশা থাকে, দিনে যদি বৃষ্টি হয়, তাহলে দিনের তাপমাত্রাটা কম থাকবে, যেটা গতকাল কলকাতায় 20 ডিগ্রির কাছে নেমে এসেছে, মানে থাকার কথা 25, নেমে এসেছে 20-তে। ফলে দিনের বেলা একটা ঠান্ডা ঠান্ডা ফিল এটা থেকে যাবে, মানে একটা নকল শীত যেটা বললাম, এই শীত ব্যাপারটা থাকতে পারে দিনের বেলা। কিন্তু রাতের তাপমাত্রা, রাতে যে মনে হচ্ছিল যে দুটো কম্বল গায়ে দিয়ে শুই, সেই ঠান্ডাটা খুব একটা থাকবে না মোটামুটি 20 জানুয়ারি পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর শীত কি ফিরতে পারে, সেটা একটা বড় প্রশ্ন। সেটার জন্য আমরা আপডেটের দিকে নজর রাখছি, পেলে সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।